তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শীতের পারদ নামলো 12-র ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এইরকম শীত কি থাকবে নাকি এটা সাময়িক? কমলেশ আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, ডিটেলে জানাবেন। কমলেশ, দেখো 15ই ডিসেম্বর মানে একদম শীতের যখন ঠান্ডাটা ভালো ছিল সেই সময় কলকাতার তাপমাত্রা 12.5 ডিগ্রিতে নেমেছিল। আজকে তারপর এতদিন পরে প্রায় 1 মাস পরে কলকাতার তাপমাত্রা ওই শীতলতম দিন সেটা ছিল তার খুব কাছাকাছি নেমেছে। আর একটা যে শীতলতম দিন কলকাতা পাবে মানে 12.6 নিচে তাপমাত্রা নামবে সেই সুযোগ কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তার কারণ একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে ঢুকতে শুরু করে দিয়েছে। দিল্লির দিকে আবার নতুন করে এত জলীয় বাষ্প ঢুকেছে, কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ভারতে। তার প্রভাবে এই উত্তরে হাওয়া, যেটা উত্তরে হাওয়া বইছে, সেই উত্তরে হাওয়ার দাপট অনেকটাই কমে যাবে। তাহলে কাল থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সাধারণত সংক্রান্তিতে তো সবাই কনকনে শীত এক্সপেক্ট করে, বছর সংক্রান্তিতে জাতীয় শীতের আশা নেই। ধন্যবাদ কমলেশ। ছ মাস ধরে ফ্রিজে প্রেমিকার দেহ, দিল্লির পর মধ্যপ্রদেশ, ফের হারহীন করা হত্যাকাণ্ড। লিভ ইন পার্টনারকে খুনের পর বেডশিটে মুড়ে ফ্রিজে রেখেছিল প্রেমিক। গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় পাটিদার। প্রেমিকার দেহ খুনের পর ফ্রিজে ঢুকিয়ে ঘর বন্ধ করে চলে যায় সঞ্জয়। বাড়ির মালিক ঘর খালি করতে বলার পরও সময় পিছোতে থাকে সঞ্জয়। অবশেষে দরজা ভেঙে দেখা যায় বন্ধ ঘরে চলছে ফ্রিজ, আর ফ্রিজ খুলতেই উদ্ধার হয় প্রতিভা প্রজাপতির দেহ। প্রতিভার সঙ্গে 5 বছর ধরে লিভিং করছিল 2 সন্তানের বাবা সঞ্জয়। প্রতিভা বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন, এমনটাই জেরায় জানিয়েছে সঞ্জয়, দাবি করছে পুলিশ। सफेद 500 ग्राम मात्र